الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم قال لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والتسليم محترم আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা পৃথিবীতে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক বান্দি পৃথিবীতে, অনেক পুরুষ অনেক মহিলারা এমন একটি জীবনের কৃতিত্ব দেখিয়ে গেছেন জীবনে কিয়ামত পর্যন্ত সেই কৃতিত্ব কথা ভাবতে বাধ্য। তেনারাও মানুষ ছিলেন, আল্লাহ তার রসুলের সাথে কিভাবে মহব্বত করেছেন মহিলা হয়ে। তৃতীয় হিজরিতে অহুদ নামক স্থানে যুদ্ধ হয়ে থাকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুদ্ধে ছিলেন এবং পঞ্চম হিজরিতে পর্দার আয়াত অবতীর্ণ হয়। ইতিপূর্বে মেয়েদের যে পর্দার কথা বিশেষ করে কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেছেন আল্লাহ, সেটা ছিল না। তৃতীয় হিজরিতে অহুদের যুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মদিনার বুকে একটা খবর পৌঁছানো যে বিশ্বনবী দুনিয়ার বুকে নেই, শহীদ হয়ে গিয়েছেন। মদিনার মহিলারা আর মদিনাবাসীরা তড়পে তড়পে কান্না করছিলেন, ব্যাকুল হয়ে যায়, হায় আমার নবী নাকি শহীদ হয়ে গিয়েছেন। মহিলারা তাদের বাড়ি থেকে যে যেখানে ছিল সব বার হয়ে মদিনার থেকে যুদ্ধের প্রান্তরে উদ্যত ছুটছেন। হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারই মধ্যে অন্যতম একজন বীর মহিলা মদিনার বুক থেকে ছুটতে ছুটতে ব্যাকুল হয়ে যুদ্ধের প্রান্তরের কাছাকাছি পৌঁছাবে। তার ব্যাকুলতা দেখে সাহাবী আটকে দিয়ে বলেন, মাগো কোথায় যাও তুমি এত দৌড়ে দৌড়ে? বলে, আমার নবীর খবর বলো আমায়, আমার নবী কেমন আছেন? তোমরা কি জানো নাকি গো, আমার নবী নাকি দুনিয়ার বুকে নেই। সাহাবী বলেন, না না না, নবী আমার কিছুই হয়নি, নবী আমার ভালো আছেন, বরং তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছেন।
আনসারী মহিলা বলেন, হযরতে খানসা বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগে ছুটতে থাকেন, আর একজনের সঙ্গে দেখা হয়, বলে, বলো আমার নবী কেমন আছেন গো? বলেন, নবী ভালো আছেন, কিন্তু তোমার ভাইয়ের ইন্তেকাল হয়ে গেছে, তোমার ভাই শহীদ হয়ে গেছে। বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইয়ের ইন্তেকাল হয়ে গেছে, সে কথা আমায় বলতে হবে না। আমার জানের জান প্রিয় নবী রহমাতুল লিল আলামিন কেমন আছে শোনাও। বলে, নবী আমার ভালো আছেন, সুস্থ আছেন। বলে, না গো না, আমাকে নবীকে দেখাও। আগে ছুটে চলে জনৈক সাহাবী বলেন, মা গো কোথায় ছুটে চলো? তোমার জুরা বেটার শহীদ হয়ে গিয়েছেন। বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বামী শহীদ হয়েছেন, ভাই শহীদ হয়েছেন, কোলের জাদু মানিক মুক্ত দুটো শহীদ হয়ে গিয়েছেন। ব্যথা নাই তার জন্য। বলরে আমার প্রিয় নবী দোজাহানের বাদশা, আমার নবী কেমন আছেন একবার তোমরা শোনাও। সাহাবী বলেন, নবী ভালো আছেন। বলে, ভালো আছেন বলে আমাকে বুঝিও না। যতক্ষণ পর্যন্ত এই গুনাহগারের চোখ দাঁড়ায় রহমাতুল লিল আলামিনকে ডাইরেক্ট না দেখব, ততক্ষণ পর্যন্ত আমার বুকের বেদনা ঘুচবে না। আমি শুনেছি নাকি নবী মোর শহীদ হয়ে গিয়েছেন, আমায় নবী দেখাও রে। সঙ্গে করে সাহাবী নিয়ে যান, আর দূর থেকে দেখিয়ে দেন, বলে, ওই দেখো আপনার নবী সালামতের মধ্যেই রয়েছেন। মহিলা কান্না করার কাছে যায়, ছুটতে ছুটতে গিয়ে বিশ্ব নবীর কাছে গিয়ে জামা ধরে বসে পড়ে ডুগরে ডুগরে কান্না করেন। বলেন, নবী গো আপনি আছেন, আমার মা বাপ সব কুরবান হয়ে যাক। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি আছেন, সারা বিশ্ব যদি ধ্বংস হয়ে যায় কোনো অসুবিধা নাই। নবী আপনি আছেন গো, আমার কোনো দুঃখ নাই। স্বামী চলে গেছে, কোনো দুঃখ নাই। ভাই চলে গেছেন, কোনো দুঃখ নাই। কলের জাদু নূরে নজর লখতে জিঘর, জানের জান আমার সন্তান চলে গিয়েছে, আল্লাহ রসুল তাতে কোনো দুঃখ নাই। আপনি আছেন, তে আমার সব দুঃখ ঘুচে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনা দিলেন। এমনও মহিলা পৃথিবীর বুকে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জান থেকে বেশি ভালোবাসতেন। এটাই আল্লাহ কালাম পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, বলেছেন, মুমিন গো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী বলে দিন বিশ্ববাসীকে, যদি তোমরা আল্লাহকে পেতে চাও ফাত্তাবিউনি, তা আমার অনুসরণ অনুকরণ, আমার মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা তোমার অন্তরের অন্তরস্থল হইতে, সারা পৃথিবী হইতে, সমস্ত বস্তু হইতে যেন আমার জায়গা প্রথম থাকে। বলেন, কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। হাজার হাজার সাহাবা, হাজার হাজার সাহাবী, তারা আমাদের মতো মানুষ ছিলেন। শুধু নিজের জান দিয়ে নাই, স্বামী থেকে প্রিয়, ভাই থেকে প্রিয়, সন্তান থেকে প্রিয়, নিজের জান থেকে বেশি প্রিয় বিশ্ব নবীকে জানতেন। আরে সেই রকম ভাবে মুসলমান পৃথিবীর বুকে আজ কোথায় গেল যারা নামাজ পড়তে দ্বিধাবোধ করে, কোরআন পড়তে দ্বিধাবোধ করে, মা মহিলা হয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার তরিকায় জীবন যাপন করতে চায় না, জাহান্নামের খোরাক হয়ে যাবে। বশত আমার নবী কান্না করেছিলেন, বলেছে, ইয়া হাবিবি উম্মতি,
আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে যে উম্মতের কান্ডারি নবীর জন্য আমরা কিছুই করি না। তার সুন্নত আমার জিন্দিগিতে নাই, বাচ্চার জিন্দিগিতে নাই, খাওয়াই নাই, পড়ায় নাই, উঠাই নাই, বসাই নাই। এমন জীবন নিয়ে গেলে কিয়ামতের দিনে মুখ দেখাবো কেমন করে, যেদিন নবী আমার হাদে কাউসারের মালিক হবে। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই নবীর অনুসরণ করা এবং মহব্বত করার আমাদের সকলকে তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আগামীকাল ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আপনাদেরকে আমার এই বক্তব্য দ্বারায় সন্তুষ্ট করব আমরা ইসলামের দিকে এবং কোরআন ও হাদিসের দিকে আল্লাহ তার রাসূলের সাথে মহব্বত করতে পারি, সেরকম ভাইয়ের বক্তব্য আল্লাহর জন্য যেন রাখতে পারি, আর আপনারা যেন আমল করতে পারেন, আমি যেন আমল করতে পারি, তার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।